পশ্চিমবঙ্গে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন, কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি। আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র, তার নাম মাদারিহাট বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন ২০২৪-এর উপনির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন। কিন্তু ২০২৬-এর বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে, নাকি এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে? কেন এই কথা বললাম, আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সকলে জানেন ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে, কিন্তু এখন এই ২০২৫-এ দাঁড়িয়ে আমরা দেখছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় মাদারিহাট বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন ২০২৪-এর উপনির্বাচনে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন। এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে, নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে? সেই আলোচনার সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন আগামী ২০২৬-এ এই বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে। আর যে সকল দর্শক আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আসুন দেখে নেওয়া যাক কিছু তথ্য। আসুন আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল দেখে নেব, তারপর আমরা আলোচনাতে আসব। প্রথমে আমরা দেখে নেব ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ৫৮,৪১৩ ভোট পেয়েছিলেন, আরএসপি প্রার্থী ৩৪,৪৪৫ ভোট পেয়েছিলেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী ৩৩,৫০৩ ভোট পেয়েছিলেন, কংগ্রেস প্রার্থী ৯,৮০৩ ভোট পেয়েছিলেন। এরপর আমরা দেখে নেব ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা ৬৬,৯৮৯ ভোট পেয়েছিলেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী ৪৪,৯৫১ ভোট পেয়েছিলেন, আরএসপি প্রার্থী ২৯,৮৮৫ ভোট পেয়েছিলেন। এরপর আমরা দেখে নেব ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ৯৩,৪৮৮ ভোট পেয়েছিলেন, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ৪৯,৬৫০ ভোট পেয়েছিলেন, আরএসপি প্রার্থী ৫,৫৮৬ ভোট পেয়েছিলেন। এরপর আমরা দেখে নেব ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ৯০,৭১৮ ভোট পেয়েছিলেন, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ৬১,০৩৩ ভোট পেয়েছিলেন, আরএসপি প্রার্থী ৭,০৭২ ভোট পেয়েছিলেন। তারপর আমরা দেখে নেব সদ্য সমাপ্ত ২০২৪-এর লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা ৭৯,৯২১ ভোট পেয়েছিলেন, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ৬৮,৮৫৮ ভোট পেয়েছিলেন, আরএসপি প্রার্থী ৪,০৪৩ ভোট পেয়েছিলেন। এই যে ভোট আপনাদেরকে দেখানো হচ্ছে, এটা ইভিএম ভোট। এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি।
আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন। সেখানে দেখা গেছে 2014 সালের লোকসভা নির্বাচনে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী 23,968 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। আর 2016 সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী মনোজ টিক্কা 22,038 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। তারপর 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জন বার্লার 43,838 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দশরথ তির্কে। তারপর আমরা দেখে নেব 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল। সেখানে দেখা গেছে যে বিজেপির প্রার্থী মনোজ টিক্কা 29,685 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। আর 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল যদি দেখা যায় সেখানে দেখা গেছে যে বিজেপির প্রার্থী মনোজ টিক্কা 11,063 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। কি হতে পারে 2026 সালের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল? দেখুন, আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রের, সেখানে দেখা গেছে 2014, 2019 আর 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীরা এগিয়ে আছে। 2016, 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জয়লাভ করেছেন। শুধুমাত্র 2024 যে উপনির্বাচন হয়েছিল এই বিধানসভা কেন্দ্রে, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন। দেখুন, 2011 সালে সরকার পরিবর্তন হয়েছে, সেই সময়ে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয় পায়নি। 2016 সাল, তখন তৃণমূল কংগ্রেসের সূর্য মধ্য গগনে, তখনও কিন্তু এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা পরাজয়ের মুখ দেখেছে। আর 2021 আপনারা সকলে জানেন, সেই 2021 সালের বিধানসভা নির্বাচনও এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরাজয়ের মুখ দেখেছে। 2024 উপনির্বাচনে জয় পেয়েছে। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে উপনির্বাচনের ফলাফল শাসকের পক্ষে যায়, সেটাই হয়েছে। কি হতে পারে 2026-এ? তাই আমরা আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম। যেখানে 5টি নির্বাচনের ফলাফল বলছে বিজেপির প্রার্থীরা এগিয়ে আছে, সেখানে উপনির্বাচনে কেন এমন ফলাফল হলো? তাই এই বিধানসভা কেন্দ্রের জনগণের যে উত্তর, যে মতামত, আর এই নির্বাচনী ফলাফলে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী 2026-এ এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।